দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রত্যাশী প্রার্থীবৃন্দরা কিন্তু এখানে স্লোগান দিয়েছেন বা স্লোগান দিচ্ছেন, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা এখানে স্লোগান দিচ্ছে, বিভিন্ন দাবিতে মূলত এখানে স্লোগান দিচ্ছে। তাদের দাবি হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে এবং চূড়ান্ত ফলাফল পুনর্নিরীক্ষণ ও সনদ প্রদানের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি তারা পালন করছেন। এবং তাদের এই অবস্থান বা তাদের এই স্লোগান ঘিরে যদি আমরা একটু আপনাদেরকে দেখাই, জাতীয় প্রেস ক্লাবের পাশে অর্থাৎ পশ্চিম পাশে যে পুলিশ বক্সটি রয়েছে, সেই পুলিশ বক্সের ভিতরে পুলিশ সদস্য থাকা তারা কিন্তু ইতিমধ্যেই বের হয়ে গেছেন এবং তারা কিন্তু ঠিক পুলিশ বক্সের সামনে কিন্তু সারিবদ্ধভাবে রয়েছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি পাচ্ছেন পুলিশ সদস্যরা কিন্তু এই অবস্থান কর্মসূচি বা তাদের স্লোগান ঘিরে কিন্তু পুলিশ সদস্যরা এই পুলিশ বক্সের ভিতর থেকে বের হয়ে কিন্তু তারা এই সড়কে অবস্থান নিয়েছেন। আমরা যদি অন্য পাশে একটু যাই, পুরো জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠন তারা কিন্তু বিভিন্ন দাবিতে কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। কয়েকটি ব্যানারে কিন্তু এই আন্দোলন তারা চলমান রেখেছেন। একটু দেখানোর চেষ্টা করব গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। এখানে একটি ব্যানার রয়েছে, এখানে যদি একটু দেখাই, প্রবাসীরা বাঁচলে বাংলাদেশ বাঁচবে, সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের ভিসা পরিবর্তনের সমস্যা সমাধানে ও প্রবাসীদের 4 দফা দাবি বাস্তবায়নে মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনায় মানববন্ধন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ। এবং এই পাশটিতে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ রয়েছেন। কয়েকজনের সঙ্গে পুরো বিষয়টা যদি আবার একটু জানাই, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রত্যাশী প্রার্থীবৃন্দরা কিন্তু এখানে বিভিন্ন নামে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আপনাদের দাবিগুলো একটু বলবেন। আমাদের দাবি হলো একটাই, আমরা যারা 18তম নিবন্ধনে ভাইবা থেকে বঞ্চিত হয়েছি, আমাদের বঞ্চিত আমরা হইনি, আমাদের বঞ্চিত করা হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগ দূষরেরা পরিকল্পনাভাবে আমাদের এই 18তম নিবন্ধন থেকে বঞ্চিত করেছে। ইতিমধ্যে আপনারা দেখছেন 1 থেকে 17তম নিবন্ধনে শুধুমাত্র পিলি এবং রিটার্নে যারা কোয়ালিফাই হয়েছে তারা ভাইভাতে কোয়ালিফাই হয়েছে। আমরা 18তম নিবন্ধনে আসে পিলিতে উত্তীর্ণ হয়েছি, আমরা রিটার্নে উৎপন্ন হয়েছি। রিটার্নে এবং পিলিতে কেউ যদি উত্তীর্ণ হয়, এন্ট্রান্সি নিয়ম হলো তাকে সনদ দিতে বাধ্য। কিন্তু এই 18তম নিবন্ধনে আমরা পিলিতে উত্তীর্ণ হয়েছি, রিটার্নে উত্তীর্ণ হয়েছি। ভাইভাতে যায় শুধুমাত্র 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ডে ভাইভা নিয়ে ব্যক্তির নাম জিজ্ঞেস করে, আপনি কোথা থেকে আইছেন, কোন জায়গা থেকে আইছেন, আপনার পরিবারে কে আছে, এইটুকু জিজ্ঞেস করে যদি ভাইভা শেষ হয়ে যায়, আপনার 4 জুলাই যখন রেজাল্ট দেয় তখন আমরা ভাইভা থেকে বঞ্চিত, আমরা ভাইভাতে কি আছে উত্তীর্ণ হয়নি। তাহলে এটা কোন দোষে কোন কারণে এক হয়েছে আমরা ইতিমধ্যে জানিছি। এই ভাইভাতে আমাদের ফেল করার কারণটা কি? ভাইভাতে ফেল করার কারণ হলো এই ভাইভা ভোটে যারা 40 মার্ক পেয়েছে রিটার্নে, তারা প্রত্যেকের কাছ থেকে 50,000, 60,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ করে টাকা নিয়েছে। টাকা নিয়ে ভাইভাতে উত্তীর্ণ করেছে। আরেকটা বিষয় জানবেন, আমরা যারা ভাইভাতে ফেল করছি তারা সর্বোচ্চ রিটার্নে মার্কধারী, সর্বোচ্চ রিটার্নে মার্ক আছে আমাদের। এই রিটার্নে মার্কে সর্বোচ্চ যারা আছে তাদেরকেই শুধুমাত্র এই ভাইভা থেকে বঞ্চিত করা হয়েছে। ইতিমধ্যে আপনারা এখানে প্রত্যেকে তথ্য নেন, তাদের রিটার্নে প্রত্যেকে 70, 75, 80 মার্ক করা আছে। এই সব মেধাবী যারা শিক্ষক এবং শিক্ষিকা যারা আজকে এই বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজে যারা এই বাচ্চাদের শিক্ষাদান করাবে, তাদেরকে শুধুমাত্র এই ধরে ফেলা হয়েছে। তারা একটাই চাইছিল যে এই আওয়ামী লীগ দোসর বাংলা থেকে যাওয়ার কারণে, বাংলাদেশ থেকে যাওয়ার কারণে পুনরায় এই আওয়ামী লীগ দোসরকে বাংলাদেশে আসার জন্য এই আমাদের যারা এনটিআরসি পরিচালক আছে আপনারা ইতিমধ্যে খুঁজে নিয়ে থাকেন যে তারা হলো আওয়ামী লীগের দোষর। তারা পরিকল্পিতভাবে এই আমাদের 23,000 শিক্ষার্থীদেরকে ভাইভা থেকে বঞ্চিত করেছে। 23,000 শিক্ষার্থীদেরকে ভাইভা থেকে বহিষ্কৃত করেছেন, এমনটি কিন্তু 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রত্যাশী এক প্রার্থী কিন্তু কথা বলেছেন। তিনি বলেছেন যারা এইসব কাজ করছেন আসলে মূলত তারা আওয়ামী লীগের দোসর। একজন কথা বলছেন, তিনি কি বলছেন একটু আপনাদেরকে। আমরা জুলাই মাসে পা দিয়েছি, আরেকটা স্বৈরশাসকের বিদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সবাই সাথে আছেন তো? আছে। আমরা এখানে শিক্ষক হওয়ার মহান ব্রত নিয়ে মাঠে নেমেছি। আমরা আর কোনো আমরা সনদ নিয়ে ফিরবো ইনশাআল্লাহ। আমরা কিন্তু সর্বমহলে প্রমাণ করে দিয়েছি আমরা মিথ্যা কোন আশায় এখানে দাঁড়াই নাই, কারো বিরুদ্ধে মিথ্যা আমরা কথা রটিয়ে আমরা আন্দোলনে নামি নাই। আমরা কিন্তু প্রমাণ দিয়েছি আমাদের দাবি যৌক্তিক।
আমরা এই মাঠ ছাড়বো না যতক্ষণ না আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, যতক্ষণ না প্রত্যেক যারা করেছে যাদের কাগজপত্র ঠিক আছে এরা যারা প্রত্যেকে সনদ না পাবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। আবার 2-4 জনকে পাস করিয়ে দেওয়া প্রহসন আমরা মেনে নেব না। আমরা শেষ পর্যন্ত আমাদের দাবি থেকে এক চুলো নড়বো না। আমাদের দাবি মানতে হবে। আমরা কোনো স্বৈরাচারের দূষণের অন্যায় অবিচার মেনে নিয়ে ঘরে ফিরবো না। সবাই আমাদের সাথে আছেন? আমি সর্বমহলকে জানাতে চাই আমরা এতদিন ধরে যে যুদ্ধ করছি আমরা এর শেষ দেখে না ছাড়া পর্যন্ত মাঠ ছাড়বো না। প্রয়োজনে বুকে রক্ত দিতে রাজি আছি। আমরা সবাই মেরুদণ্ড সোজা রাখি। আমরা শেষ পর্যন্ত সফল হব ইনশাআল্লাহ। পৃথিবীতে এমন কোন নজির নেই যেখানে অন্যায়কারীরা শেষ পর্যন্ত জয়ী হয়েছে। আছে এরকম নজির? আমরা যখন জুলাই গণঅভ্যুত্থানে নেমেছিলাম কেউ কিন্তু বিশ্বাস করে নাই আমরা এত বড় স্বৈরশাসককে পতন করিয়ে নতুন বাংলাদেশের সৃষ্টি করব। ঠিক তেমনি আমরা এখানে যারা আছি সনদ বঞ্চিত ভাই বোনেরা প্রত্যেককে বিশ্বাস করেন যে আমরা ন্যায্য দাবি নিয়ে এসেছি। আমরা শেষ পর্যন্ত জয়ী হব আল্লাহ সব সময় সত্যের পথে থাকেন সেটা সবাই অন্তরে বিশ্বাস করেন। দেখবেন হেরে যাওয়ার মানসিকতা থাকবে না, দুর্বলতা মনে জায়গা করে নেবে না। আমরা শেষ পর্যন্ত নিজেদের প্রমাণ করতে চাই আমরা অন্যায়ের বিরুদ্ধে নেমেছি। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন 18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে এবং চূড়ান্ত ফলাফল পুনর্নিরীক্ষণ ও সনদ প্রদানের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রত্যাশী প্রার্থীবৃন্দরা। এই মুহূর্তে তাদের এই অবস্থান ঘিরে জাতীয় প্রেস ক্লাবের পশ্চিম পাশে যে পুলিশ বক্সটি রয়েছে সেই পুলিশ বক্সের সামনে অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে।